আসসালামু আলাইকুম। আমি ফয়সাল রহমান। আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে আসার জন্য এবং ভিডিওটি ওপেন করার জন্য। আমাদের প্রতিনিয়তই কিন্তু ইমেলের প্রয়োজন হয়। প্রতিনিয়তই ইমেল পাঠাতে হয়, ইমেল রিসিভ করতে হয় এবং ইমেল সম্পর্কে জানার প্রয়োজনীয়তা রয়েছে। আমার চ্যানেলে অনেকেই আছে যে তারা ইমেল সম্পর্কে জানে, আবার অনেকে ভালো জানে না। আজকে আমি আপনাদের শিখিয়ে দিব যে কিভাবে আপনি ইমেল সেন্ড করবেন, বিভিন্ন ফাইল সেন্ড করবেন এবং কিভাবে সিসি বা বিসিসি যে মেলগুলো আছে এগুলো কিভাবে পাঠাবেন। তা চলুন শুরু করা যাক। যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ আমি প্রতিনিয়তই ইনকাম রিলেটেড এবং অনপ্যাসিভের গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে থাকি এবং বিভিন্ন টুলস সম্পর্কে ধারণা দিয়ে থাকি। চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আপনাকে শিখিয়ে দিই কিভাবে আপনি জিমেইলের মাধ্যমে ইমেল পাঠাবেন এবং আরো বিস্তারিত দেখানো যাক। প্রথমত আপনাদের মোবাইলের যে ডিসপ্লে রয়েছে সেখান থেকে যে জিমেইল অ্যাপটি রয়েছে সেই জিমেইল অ্যাপটি ওপেন করতে হবে। তার আগে আপনাদের বলে রাখি, আপনাদের মোবাইলে যে প্লে স্টোর সফটওয়্যারটি রয়েছে সেই প্লে স্টোরে প্রথম যাবেন। যাওয়ার পরে আপনি লিখবেন জিমেইল। জিমেইল লেখার পরে আপনার যে জিমেইল অ্যাপটি আসবে সেটা এই যে এরকম দেখাবে, আপডেট যাবে। আপনি অবশ্যই এই জিমেইল যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আপডেট দিবেন। যদি আপনি আপডেট না দেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ যে ফিচারগুলো থাকে জিমেইলে সেই ফিচারগুলো কিন্তু আপনি পাবেন না। সর্বপ্রথম আপনার প্লে স্টোরে যে জিমেইল অ্যাপটা আপডেট দিতে হবে। আবার অনেকেই আছেন যে জিমেইলে অনেক সময় ঢোকেন না, অনেক দিন হয়ে গেছে যে আপনারা ফেলে রাখছেন কিন্তু ঢোকেন না। আসলেই জিমেইলটাকে সচল রাখতে হয়, এজন্য মাঝে মাঝে ইমেল সেন্ড করে রাখতে হয় বা ইমেলটা চেক করতে হয়, বা ইমেলের যে অতিরিক্ত ইনবক্সে যে মেসেজগুলো আছে সেইগুলো মাঝে মাঝে ডিলিট করতে হয়। তা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার জিমেইল অ্যাপটি আপডেট নিয়ে নিয়েছে এবং ইনস্টলিং এর কাজ চলছে। আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন এবং যখনই আপডেটটা হয়ে যাবে তখন কিন্তু এখানে ওপেন আসবে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ওপেন অপশনটি চলে এসেছে। এরপর আপনি ওপেনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার যে জিমেইল অ্যাপটি রয়েছে সেই অ্যাপের ভিতরে চলে যাবেন। আপডেট দেওয়ার পরে আবার আপনি ডেস্কটপে যে আপনার জিমেইলের যে আইকনটি রয়েছে সেই আইকনটির পরে চাপ দিয়েও কিন্তু ওপেন করতে পারেন। এখন আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটা ইমেল সেন্ড করবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন যে কম্পোজ এবং একটা কলম একটা আইকন রয়েছে, এখানে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রম টু সাবজেক্ট। এখন ফ্রমটা হলো যেটা দেখতে পাচ্ছেন এখানে সাথী খাতুন 12@gmail.com, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা থেকে আমি ইমেলটা সেন্ড করব। যে ইমেল থেকে ইমেলটা যাবে সেই ইমেলটা ফর্মে থাকবে। আপনি ধরুন আপনার একটা ফ্রেন্ডকে একটা জিমেল পাঠাবেন, তখন তার জিমেল অ্যাড্রেসটা ফর্মে দিতে হবে টুতে, সরি, আপনি ফর্মে দিতে হবে আপনার ইমেলের অ্যাড্রেসটা, যে আপনার যে মেলটা থেকে ইমেলটা যাবে সেখান থেকে দিতে হবে ফর্ম, এবং যাকে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে টুতে। যেমন আমার একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, আমি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার জিমেইল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এরপর রয়েছে সাবজেক্ট। সাবজেক্টে আপনি আপনার ইনফরমেশন দিয়ে দিলেন এবং আপনি এখানে বিভিন্ন কিছু আপনার যে ইনফরমেশনগুলো বা আপনার যে সিটিটা আছে সেই সিটিটা আপনি এখানে লিখে দিবেন। এবং আপনি যদি কোনো কিছু ফাইল সেন্ড করতে চান, যদি কোনো ইমেজ বা কোনো ফাইল সেন্ড করতে চান, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাটাচড ফাইল রয়েছে, এখানে আপনি চাপ দিবেন। দেওয়ার পর যে অ্যাটাচড যে ফাইলটা রয়েছে এখানে চাপ দিবেন। তারপরে আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে কিন্তু চলে যাবে। আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু আমার ইমেল টা লেখা বা আমার যে ইমেলটা রয়েছে সেটা কিন্তু রেডি। এখন আপনার যে এখানে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন এই সেন্ড বাটনে চাপ দিবেন। দেওয়ার পরে আপনার মেলটি কিন্তু সেন্ড হয়ে যাবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার মেলটি সেন্ড হয়ে গেছে।
তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ইমেল সেন্ড করবেন এবং ইমেজ সেন্ড করবেন। আপনার অবশ্যই জেনে রাখতে হবে যে জিমেইল এর মাধ্যমে 25 মেগাবাইটের বেশি ডেটা ট্রান্সফার করা যায় না। সর্বোচ্চ 25 মেগাবাইট ভিডিও বা অডিও বা ইমেজ আপনি ট্রান্সফার করতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক যে সিসি এবং বিসি অপশন সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে জিমেইল অ্যাড্রেসটি রয়েছে সেই জিমেইল অ্যাড্রেসটি এখানে রয়েছে। এর পরবর্তীতে টু রয়েছে এবং সিসি বিসি সাবজেক্ট এবং কম্পোজ মেল। এখন এই যে সিসি অপশন, এই যে বিসি অপশন, এর কাজ কি? সিসি বলতে যেমন আপনি একজনকে মেল পাঠাচ্ছেন, এখানে টু তে যখনই একটা মেল পাঠাচ্ছেন তখন কিন্তু একজনের কাছে চলে গেল। আপনি যদি একাধিক ব্যক্তিকে মেল পাঠাতে চান তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি পাঠাতে পারবেন। এখানে আপনি একাধিক জিমেইল অ্যাড্রেস দিতে পারবেন। এখানে এটা দিলাম, আবার এক মনে করেন যে আরেকটা আমি দিয়ে দেখাই, আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমি এখানে দুটা দিলাম। এখন এখানে যদি আমি দুইটা দিই, টুতে যদি দুইটা দিই তাহলে এরা দুইজন দুইজনকে দেখতে পারবে না। ঠিক আছে? আর এখানে সিসি, সিসি মানে কি? এখানে যদি আমি দুইটা দিয়ে দিই, একটু অপেক্ষা করেন, আমি একটু সেটিংটা করে নিই। gmail.com, এখানে একটা ইমেল দিলাম, এখানে আর একটা ইমেল দিলাম। আপনার এর পার্থক্যটা বুঝতে হবে যে কোনটার কি পার্থক্য, তাহলে আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। এখানেও আমি দুইটা ইমেল দিয়ে দিলাম। আপনাদের বোঝানোর সাথে আমি একটু ব্যস্তই করতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন এর ব্যবধানটা আপনাকে বুঝাই। এই যে টুতে যে দুটা ইমেল অ্যাড্রেস দিছি, এরা দুইজন দুজনকে দেখতে পারবে না। যখন আমি একটা ইমেল অ্যাড্রেস পাঠাবো তখন এই দুজন দুজনকে দেখতে পারবে না। আর সিসি যে অপশনটা রয়েছে, এখানে যে দুইজন আমি দিয়েছি এই দুইজন কিন্তু এই যে ট্যুর ঘরে যে দুইটা লোক রয়েছে তাদেরকে দেখতে পারবে। কিন্তু ট্যুর ঘরে যে দুইজন রয়েছে তারা কিন্তু সিসির যে ইমেল সেটা কিন্তু দেখতে পারবে না বা ইমেল অ্যাড্রেসটা দেখতে পারবে না। ঠিক আছে? কিন্তু আবার যে বিসিসি অপশন রয়েছে, এই বিসিসি, এই সিসি এবং টু এদেরকে এদের ইমেল অ্যাড্রেস দেখতে পারবে, কিন্তু এর ভিতরে যে ইমেল অ্যাড্রেস গুলো থাকবে তাদেরকে দেখতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। মানে এই যে ট্যুর অপশনে যে দুইটা ইমেল অ্যাড্রেস দিয়েছি তারা নিজেদেরকে দেখতে পারবে না, মানে একজন আরেকজনকে দেখতে পারবে না বা একজনের ইমেল অ্যাড্রেস আরেকজন দেখতে পারবে না। কিন্তু সিসির ঘরের যে ইমেল গুলো রয়েছে তারা কিন্তু এই ট্যুর ঘরের যে ইমেল গুলো রয়েছে সেগুলো দেখতে পারবে এবং সিসির ঘরে যে আরেকটা ইমেল রয়েছে তার ইমেল অ্যাড্রেসটাও দেখতে পারবে। সেক্ষেত্রে বিসিসির যে অপশনটা রয়েছে, এ কিন্তু ট্যুর ঘরের এবং সিসির ঘরের ইমেল অ্যাড্রেস দেখতে পারবে, কিন্তু এর নিজের ঘরের যে ইমেলগুলো সেগুলো কিন্তু সে দেখতে পারবে না। সেখানে এখানে বিসিসি করে কিন্তু অনেকগুলো মেল কিন্তু পাঠানো যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টু এবং সিসি এবং বিসির কাজ কি বা একটা ইমেল কিভাবে আপনি সেন্ড করতে পারেন এবং কিভাবে একাধিক ইমেল সেন্ড করতে পারেন। আপনি যদি সব ইমেল তো আর একবারে সেন্ড করা লাগবে না। যেমন আপনি যদি চান যে আমি এখানে এগুলো দিব না, আমি শুধু বিসিসি করব যে এরা এই যে তিনজনকে আমি মেল পাঠালাম, এই ধরনের একটা মেল আমি তিনজনকে পাঠিয়ে দিলাম, তখন কেউ যেন কাউকে দেখতে না পারে। তাহলে এই অপশনটা যখন আপনি চাবেন তখন কিন্তু বিসিসি থেকে পাঠিয়ে দেবেন। আর সিসি অপশনটা যখন আপনি পাঠাবেন যে সবাই সবাইকে দেখতে পারবে। ধরুন আপনারা 10 জন ফ্রেন্ড আছেন, 10 জনের ইমেল অ্যাড্রেস দেখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তখন কিন্তু আপনি সিসির মাধ্যমে দেখতে পারবেন। আর যদি পার্সোনালি একজনকে পাঠাইতে চান তাহলে এই টুর মাধ্যমে পাঠাই দিবেন। আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাইতে চেয়েছি। এটাই হলো আজকের যে ভিডিওটা, সেটার মূল উদ্দেশ্য। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে পরবর্তীতে আমি কোন ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো এবং কোন বিষয়ের উপরে আপনারা শিখতে চান। তা সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।